তো আজকে আমি যে জাতটা নিয়ে আলোচনা করব ঝিঙের, এই জাতটা হয়তো আমার যা জানা তোমরা হয়তো এর আগে কোনো ভিডিওতে বা কোনো ইউটিউব চ্যানেলে তোমরা এই জাতটা নিয়ে তোমরা কোনোদিন আলোচনা করো না। তো সেই জাতটা কি তোমরা অবশ্য চোখের সামনে দেখতেই পাচ্ছ কোন জাতটা। ভিডিও ব্যাকগ্রাউন্ডে যে জাতটা চলছে এটাই হলো সেই জাত, যে জাতে তোমাদের প্রতিটা পাতাতে ফল আসবে, ঠিক যেমন আমাদের ফল আসে রামা F1 বা ভিয়েনার 0018 এই সমস্ত যে সমস্ত ভ্যারাইটিগুলোতে যেগুলো আসে আর কি, ওই ভ্যারাইটির মতন এগুলোতেও ফল আসবে। তাহলে এই জাতটা কিন্তু খুব স্বল্প খরচের এবং রোগ প্রতিরোধ সহনশীল একটা জাত। এই জাতটা তোমরা চাষ করলে তোমাদের সমস্ত কিছুই আগে বেশিরভাগটাই লাভ হবে, প্রায় 75% লাভ হবে এবং 25% খরচা হবে। অন্যান্য যে সমস্ত ভ্যারাইটিগুলো চাষ করি ওতে আমাদের কী হয় না, 75% কি 50% খরচ হয় এবং 50% লাভ থাকে, কিন্তু এটাতে তার উল্টোটাই হয় আর কি, 25% খরচ হয়, 75% লাভ হয়। তোমরা জাতটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি যে একটা ঝিঙের জাত তোমাদের কাছে নিয়ে এসেছি, সেই জাতটা হয়তো আমার চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেলে তোমরা এই জাতটি নিয়ে কোনো আলোচনা হয়তো শোনোনি বা শুনতে পাওয়ার আশাও খুব কম। তো এই জাতটা আমরা লোকাল যে সমস্ত আর কি জাতগুলো লাগাই তার মধ্যে এটা একটা অন্যতম জাত, এবং জাতটার যে বৈশিষ্ট্য আছে এটা হলো তোমার ছোট জাত। এটা দীর্ঘদিন ফল দেওয়ার ক্ষমতা অবশ্য রাখে না, কিছুদিন ফল দেয় কিন্তু খুব ভালো ফল দেয়, এবং কত পরিমাণে ফল দেয় তোমরা সেটা অবশ্য ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। তো এই জাতটি আমরা সাধারণত আমাদের যে সমস্ত আদিবাসী গ্রাম অঞ্চল থাকে সেখান থেকে আমরা এগুলো কালেকশন করে নিয়ে আসি এবং তারপরে আমরা এগুলো জমিতে চাষ করি। আদিবাসী গ্রাম অঞ্চল থেকে তোমরা চাইলে বিচনটা নিতে পারো, অথবা আমার কাছে তোমরা বিচনটা পেয়ে যাবে। সেটা অবশ্য এখন পাবে না, এটা তোমরা মিনিমাম এই বিচনটা আমার কাছ থেকে পেতে গেলে তোমাদেরকে সামনে বছর তোমরা পাবে। এই বছর আমার কাছে অবশ্য বিচনটা চাষ চলছে এবং বিচনগুলো আমরা এখন চাষ করছি। তো এই জাতটা হলো একটা সাতপাতি ঝিঙে জাত। এই জাতটা তোমরা সকলেই চাষ করতে পারো, তোমরা চেষ্টা করবে তোমাদের আদিবাসী গ্রাম অঞ্চলে তোমরা এই জাতটা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই জাতটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে জাতটা কিন্তু খুব ধরে, এটা যে আর ঝিঙেটা খরচটা খুব কম হয়। এটা তোমার যদি শুধু জমিতে লাগিয়ে দাও, কোনো সার কিছু যদি না দাও, শুধু জৈব সার ওপর যদি লাগিয়ে দাও, তাহলেও তোমার এই ঝিঙে জাতটা হয়ে যায়। এবং জাতটা তোমার এতটাই ভালো যে একটা যাতে আমরা যে সমস্ত জাতগুলো আর কি লাগাই, কত পরিচর্যা করতে হয়, কত সার কীটনাশক ওষুধ অনেক কিছু খরচ করতে করতে আর কি হাওয়া ধরে যায়, প্রচুর পরিমাণে আমাদের খরচা করতে হয়, যার ফলে আমরা খরচা বেশি হয়ে যায় তখন আবার। আর এটার পেছনে খরচা বলতে আমি শুধুমাত্র 10-26 একবার দিয়েছি তোমাদের, আমি সেটাও বলেছি এর আগে যাতে আমি বলেছি। আর এর আগে যে ভিডিও আমি দিয়েছিলাম ঝিঙে চাষের, এর আগের ভিডিও তার আগে যে ঝিঙে চাষের ভিডিওটা দিয়েছিলাম সেই যাত্রাতেই একমাত্র বলা ছিল, একটা পার্ট আর কি দেওয়া ছিল যে ঝিঙের সাতপাতি জাত। তো ওই পার্টটা যারা দেখিয়েছো তারা ভালো, না দেখে থাকলে ওই পার্টটা দেখে নেবে, তাহলে তোমাদের ওই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। আর একটা কথা বলি, এই জাতটা কিন্তু প্রতিটা পাতাতে ফল আসে এবং এটা তোমার মিডিয়াম একটি ফলন দেয়। এটা তোমার খরচটা যে পরিমাণে হয় একদম খরচ না হওয়ার মতন, শুধু বিচনটা আমাদের কিনতে হয়, আর তাছাড়া এমন বাড়তি কিছু খরচ হয় না। তো এই জন্য এই জাতটাকে আমরা সবসময় বেশি ভালো বলে থাকি। তো আর যখন টপ 5 ঝিঙের জাত নিয়ে আমি ভিডিও করব তখন এটাকে আমি একটা পর্বে রাখবো এবং তোমরাও সেটা জানতে পারবে। তাহলে এই ছিল আজকের এই সাতপাতি ঝিঙে চাষ। সাতপাতি ঝিঙে চাষের যদি কোনো রোগ পোকা কথা বলতে হয়, তো রোগ পোকা বলতে সাধারণ যে সমস্ত ঝিঙে চাষে আমরা যে সমস্ত রোগ পোকার কীটনাশকগুলি ব্যবহার করে থাকি সেগুলো তোমরা এখানেও ব্যবহার করতে পারো। আর যদি রোগ পোকা সাধারণত খুব কমই লাগে আর খুব স্বল্প খরচের মধ্যেই জাতটা চাষ করা যায়। আর এটা ফলন দেখতেই পাচ্ছ অবশ্য ব্যাকগ্রাউন্ডে কত ঝিঙে ধরেছে, 1 ফুট বা 1 ফুট জায়গার মধ্যে তোমরা 5টা-6টা ঝিঙে জালি অবশ্য দেখতে পাচ্ছ। তাহলে এই ছিল আজকে সাতপাতি ঝিঙে জাতের বিশেষ গুরুত্বপূর্ণ একটা পার্ট তোমাদের আলোচনা করে দিলাম। তাহলে এই বলেই ভিডিওটা রাখছি। ধন্যবাদ, ভালো থাকো, আবার দেখা অন্য পূর্বে নতুন কোনো ভিডিও নিয়ে।